প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল পেনসিলভেনিয়াতে বক্তব্য দিয়েছেন এবং ইমিগ্রেশনের উপরে বক্তব্য দেখতে গিয়ে তিনি বলেছেন যে তিনি কোন তিনটি দেশের মানুষদের যুক্তরাষ্ট্রে ইমিগ্রেন্ট হিসাবে বেশি করে দেখতে চান, আর যাদের দেখতে চান না তাদের কথাও তিনি বলেছেন এবং তীব্র ভাষায় আক্রমণ করে বলেছেন। তিনি গতকাল মাউন্ট পোকোনো পেনসিলভেনিয়াতে একটি সমাবেশে বক্তব্য করতে গিয়ে তিনি বলেছেন যে সোমালি হচ্ছে ফিল্দি, ঘৃণ্য এবং ডিসগাস্টিং। তারা বলেছেন এবং আফগানিস্তানের কথা তিনি উড়িয়ে দিয়েছেন আফগানিস্তানকে, এবং তিনি বলেছেন যে তার প্রশ্ন ছিল উপস্থিত সম্ভবত দর্শকদের কাছে যে কেন তিনটি দেশ, সেই তিনটি দেশ হচ্ছে নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক থেকে সেই দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসাবে আসে না, কেন তারা আসে না? এটি প্রেসিডেন্ট ট্রাম্পের ভীষণ জরুরি বা উদ্বেগজনক একটি প্রশ্ন, এবং প্রেসিডেন্ট ট্রাম্প সেই পত্রটি করেছেন যে এই তিন দেশের নাগরিকদেরই তিনি যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসাবে পেতে চান। কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে সেই তিন দেশ থেকেই সবচেয়ে বেশি কম নাগরিক যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ে থাকে। তার কারণ পৃথিবীর অন্যতম সুখী দেশগুলোর প্রথম দিকে যে কয়টি দেশের তালিকা রয়েছে সেটার তালিকায় সব সময় যে তিনটি দেশ থাকে সেটি হচ্ছে নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক। ইমিগ্রেশনের ব্যাপারে আরেকটি তথ্য হচ্ছে যে শিকাগোর গভর্নর, ডেমোক্র্যাট দলের গভর্নর জেডি পিটজেকার একটি বিলে স্বাক্ষর করেছেন, যে বিলে বলা হয়েছে যে ইমিগ্রেশন এনফোর্সমেন্টের সময় আইস কর্তৃপক্ষ যখন ইমিগ্রেশন এনফোর্সমেন্টের দায়িত্ব পালন করবে তখন তারা ইলিনয়ের কোন আদালতের আশেপাশে কাউকে গ্রেফতার করতে পারবে না, কিংবা তা কাউকে গ্রেফতার করতে পারবে না। এবং আইস যদি কাউকে এই পর্যায়ে অর্থাৎ আদালতের আশেপাশে একটি নির্দিষ্ট এলাকার মধ্যে গ্রেফতার করে, সেই আইস অফিসার কিংবা আইস কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে পারবে শিকাগোর বাসিন্দারা, সেই ইলিনয়ের বাসিন্দারা। শিকাগো তো অবশ্যই ইলিনয়ের অন্তর্ভুক্ত। ইলিনয়ের বাসিন্দারা এবং গভর্নর এই মর্মে বিলটি স্বাক্ষর করেছেন।